আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আজকে আমরা সেই সাহাবী সম্পর্কে জানব। ওনার নাম হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 571 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণের দিক দিয়ে পুরুষদের মধ্যে সর্বপ্রথম পুরুষ। তিনি সর্বপ্রথম পুরুষ হিসেবে ইসলামের ছায়াতলে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি একজন সহজ সরল ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সব সময় ইসলামের খেদমত করে গেছেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো বিপদ আসতো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিজের জীবনকে বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য বিপদ আপদ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতে রক্ষা করেছেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কি কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন? এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।